নমস্কার বন্ধুরা, আমি রূপম। আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পের নাম অভিশপ্ত ম্যানর। গল্পটা শুরু করছি, শুনতে থাকো। নভেম্বর 1987 সাল। বিকেল ঘনিয়ে আসছে। পশ্চিমবঙ্গের এক পুরনো স্টেশনে ট্রেন এসে থামলো। নামলেন রমেশ মিত্র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক। বয়স প্রায় 45। হাতে একটা চিঠি ধরা, হাতের লেখা কাপা কাপা, ঝাপসা খালি, বোঝা যাচ্ছেন ঠিক কী লেখা। লেখক তিতিক্ষা। তবুও তিনি বুঝতে চেষ্টা করলেন। চিঠিতে লেখা, মিগোয়া ম্যানরের ইতিহাস আজ মৃত। কেউ কথা বলে না, কেউ শোনে না, অথচ সত্য জানলে অনেক আত্মা মুক্তি পাবে। তুমি এসো, আমি অপেক্ষা করছি। তিতিক্ষা। এই নাম খুঁজে পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন রমেশ, কিন্তু ইতিহাস জানার আগ্রহ আর অদ্ভুত টান তাকে নিয়ে আসে মিগোয়া ম্যানরে। গাড়ির চালক হরিনাথ কাপা কণ্ঠে বললে, স্যার, এই জায়গায় কেউ যায় না। একসময় জমিদার বাড়ি ছিল এখানে, এখন শুধু ছায়া আর কান্না শোনা যায় সেখানে। রমেশ নিঃশব্দে জানালার দিকে তাকিয়ে থাকলো। হয়তো জানে না, তিনি শুধু ইতিহাস জানবেন না, ইতিহাসের এক অংশ হয়ে উঠবেন। ম্যানরে পা রাখার প্রথম রাতেই অস্বাভাবিক সব ঘটনা শুরু হয়। দেওয়ালের মধ্যে কানে কেউ যেন ফিসফিস করে কথা বলে। বাতাস শীত নয়, বরফ। ঘর জুড়ে ধুলো, কিন্তু একটি মাত্র জিনিস পরিষ্কার, একটা আয়না। আয়নার সামনে দাঁড়াতেই রমেশ দেখে নিজের পাশে দাঁড়িয়ে এক সাদা শাড়ি পরা নারী। সে কথা বলতে চায়, কিন্তু কোনো শব্দ হয় না। তার চোখে জমে থাকা শতাব্দীর কান্না। রাত গভীর হলে দরজা আপনা থেকেই খোলে। ঘরের মধ্যে পুরনো ছবি, সেখানে ওই নারীর মুখ ভেসে ওঠে। নিচে লেখা, তিতিক্ষা রায়চৌধুরী, 1857। ম্যানরের গোপন কুঠুরি থেকে রমেশ আবিষ্কার করে একটা পুরনো ডায়েরি। পাতায় লেখা, আমি তিতিক্ষা, জমিদার পরিবারের কন্যা ছিলাম আমি। একজন ইংরেজ সাহেব, ক্যাপ্টেন অ্যান্ডারসন, আমার জীবন ধ্বংস করেছিল। ভালোবাসা দেখিয়ে গর্ভবতী করে, পরে অস্বীকার করে। এক রাতেই আমার শ্বাসরুদ্ধ করে খুন করে আমাকে পুঁতে দেয় এই ম্যানরের বাগানে। আমার আত্মা আজও বন্দী। আমার সন্তানকে কেড়ে নিয়ে গোপনে পুঁতে দেওয়া হয়েছিল। আমি চাই কেউ সত্য প্রকাশ করুক, নয়তো আমি ফিরব। রমেশ স্তব্ধ। তিনি জানেন, এবার সত্য উন্মোচনের যাত্রা শুরু। এক গোপন কুঠুরি ভেঙে রমেশ খুঁজে পান একটি শিশুর কঙ্কাল, আর পাশে রক্তমাখা পুরনো খেলনা। আচমকা বাতাস বন্ধ হয়ে যায়, দরজা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। পেছন থেকে কণ্ঠস্বর ভেসে আসে, তুমি এসেছ? তুমি কি সত্যি বলবে? না, আমিও তোমাকে বন্দি করে রাখবো। রমেশ কাঁপতে থাকে। তিতিক্ষার আত্মা তার সামনে উপস্থিত হয়। সে চায় মুক্তি, চায় তার সন্তানকে কবর দেওয়া হোক সম্মানের সাথে। বন্ধুরা, পরের পার্টটা কালকে আসবে। আজকের মতো এতটাই। ধন্যবাদ।